হলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি প্রশ্ন করুন, আমরা উত্তর দেব। কি প্রশ্ন? বলো। আমার পা নেই কিন্তু দৌড়ই, আমাকে কেউ দেখতে পায় না কিন্তু সবাই মেনে চলে। বলো আমি কে? আমার প্রশ্নের উত্তর না দিলে মরবে। তাড়াতাড়ি করো, সময় পেরিয়ে যাচ্ছে। সময় সময় পা নেই তবু ছুটে চলে, দেখা যায় না কিন্তু সবাই মেনে চলে। বাহ, তুমি উত্তর দিয়ে দিলে। বেশ, এবার তৃতীয় প্রশ্ন। কি সেই সম্পদ যা নিজের কাছে রেখে দিলে ফুরিয়ে যায় অথচ বিলিয়ে দিলে বাড়ে? কি হলো বলো। উত্তর দিতে না পারলে এই চোরাবালিতে ডুবে তোমরা মাটির তলায় তলিয়ে যাবে। বলো বলো, সময় নেই, বলো। জ্ঞান জ্ঞান হলো সেই বস্তু যা নিজের কাছে রেখে দিলে কমে আর বিলিয়ে দিলে বেড়ে যায়। আমাদের যেতে দিন, দয়া করে আমাদের যেতে দিন, যেতে দিন আমাদের। না না, তৃতীয় প্রশ্নের উত্তর দিলে তোমাদের তবেই মুক্তি। বলো, এই পৃথিবীতে এমন কোন শিকল আছে, এমন কোন বাঁধন আছে যা দেখা যায় না, ছোঁয়া যায় না, অথচ সেই শিকল দিয়েই মানুষকে সবচেয়ে শক্ত করে বেঁধে রাখা যায়? প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে পালানোর কোনো উপায় নেই। আর এই প্রশ্নের উত্তর তুমি জানো না, তাই আজ রাতে তোমাদেরকেই খেয়ে পেট ভরাবো। আমরা জানি না, আমরা সত্যি জানি না কেন এমন করছো, ছেড়ে দাও আমাদেরকে। না জানলে মরার জন্য তৈরি হও। ভালোবাসা, ভালোবাসাই হচ্ছে সেই বাঁধন যা দিয়ে শক্ত করে মানুষকে বেঁধে রাখা যায়। অনেক হয়েছে, আর না।
তোমার সব প্রশ্নের উত্তর দিয়েছি, এবার ছাড়ো আমাদের, নইলে কিন্তু। আজ থেকে এই রাজসভায় তোমাদের প্রবেশ নিষিদ্ধ, এ আমার আদেশ। তারপর তদন্ত করে বিচার হবে, যদি দোষ প্রমাণ হয় তাহলে তোমরা আমার চরম সিদ্ধান্তের জন্য প্রস্তুত থেকো। বাবা, এইসব কি হচ্ছে বাবা? কোথায় কি হচ্ছে কুমার? কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? তোমার ওই দাদা আমার সিংহাসন, আমার অধিকার, সব কিছু থেকে আমাকে বঞ্চিত করছে। আর তুমি কি না বলছো কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আরে না, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? পারবে না, কিচ্ছু করতে পারবে না, ভরসা রাখ, আমি তো আছি। না, তোমার ওপর ভরসা করে আজ আমার এই দুরবস্থা বাবা। এবার আমি যা করব সবকিছু নিজে করব। আমি তোমাকে স্পষ্ট বলছি বাবা, এবার তোমার ওই দাদা মহারাজ বিক্রমদেব যদি আমার অভিষেক না করে তাহলে 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 ওকে আমি নিজের হাতে খুন করব। এসব কথা মুখ ফুটে বলতে নেই, কেউ শুনে ফেললে। কুমার, তুই মহারাজকে খুন করার চক্রান্ত করছিস? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো? বড়মা, বড়মা, তুমি এসব কি বলছো? কুমার আসলে থাক, কুমারের আসল চেহারা আমার চোখে ধরা পড়ে গেছে, কিন্তু এই অন্যায়, এই বিশ্বাসঘাতকতা আমি কিছুতেই মেনে নেব না। আমি এক্ষুনি মহারাজের কাছে যাব, মহারাজের কাছে গিয়ে আমি সব সত্যি বলে দেব। আমি এখনই যাব মহারাজ। খুব সাবধান, এই কথা যদি এই ঘরের চৌকাঠ বের হয় তাহলে তোমার দু চোখের মনি রূপমতি তাকে খুন করে দেব। তাকে খুন করলে তো তুমিও বাঁচবে না, আর মহারাজও বাঁচবে না মা। শোনো, আমি কুমার দেব, আমি তো ওই রূপনগরের রাজ সিংহাসনে বসবো, কিন্তু প্রশ্ন হলো সেটা কতজন বেঁচে থেকে দেখবে আর কতজন উপর থেকে দেখবে।
আগে আগে এই অধম কুলিক রাজ্যের রাজকুমার গন্ধর্ব। তোমার নাম তো দুর্গন্ধ হওয়া উচিত। তা আপনি নিজের রাজ্য ছেড়ে এই তিনতিরির জঙ্গলে পড়ে আছেন কেন? সাধে কি আর পড়ে আছি? একজন সাধুর মেয়ের প্রেমের নেশায় পাগল হয়ে উঠেছিলাম। সেই সাধু জানতে পেরে অভিশাপ দিয়ে আমাকে এই জঙ্গলের গুবরে পোকা বানিয়ে দিয়েছিলেন। বাহ, কি মহৎ প্রেমিক আপনি! এ কি, প্রেমে পড়ে গুবরে পোকা হয়ে গেলেন? তারপর 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 অনেক কান্নাকাটি করে ক্ষমা চাইলাম। তারপরে উনি আমাকে বললেন, কোন রাজকুমারী তার নিজের বুদ্ধি বলে জীবনের সব থেকে সহজ কিন্তু সব থেকে কঠিন তিনটে প্রশ্নের উত্তর যখন দিতে পারবে, তখন আমি আবার আমার নিজের মানুষ রূপ ফিরে পাবো। আপনি আমার মানুষ রূপ ফিরিয়ে দিয়েছেন রাজকুমারী, ফিরিয়ে দিয়েছেন। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আচ্ছা, এইবার বুঝলাম। এবার তবে আপনি আমাকে আপনাদের রাজপ্রাসাদে নিয়ে চলুন। মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব আর কি। এতদিন তো পোকা ছিলাম, এবার এখন মানুষ রূপ ফিরে পেয়েছি। এই দুর্গন্ধটা ঠিক ভালো লাগছে না। আচ্ছা, আপনি তো রাজপুত্র, তার মানে আপনার রাজচিহ্ন আছে তো? হ্যাঁ ছিল তো, কিন্তু এখন এই মানে কিন্তু এখন আর নেই, তাই তো? না না, চিহ্ন ছিল তো, চিহ্ন ছিল। এই এতদিন পোকা হয়ে থাকার কারণে আর কি, মানে ওই আর কি রাজচিহ্ন। উনি এখনো খুঁজছেন কি? রাজচিহ্ন পেলেন কিছু? দেখুন, রাজচিহ্ন ছাড়া কিন্তু রাজপ্রাসাদে ঢোকা যায় না। হ্যাঁ, আমি দেখছি। আমি দেখছি। আছে আছে, এই তো আছে। আসলে ওই অনেক বছর পোকা হয়েছিলাম তো, ওই জন্য খেয়াল ছিল না। আছে তো, আছে। দেখলি তো অরু, তুই মিছি মিছি ওনাকে সন্দেহ করছিলি। চলুন, এবার আমি আপনাকে নিশ্চিন্ত হয়ে প্রাসাদে নিয়ে যেতে পারি। চলুন। আপনারা আগে। আচ্ছা। আসুন আসুন। চলুন।
জাদুই আয়নার সংকেত পাঠাচ্ছে যে, তাহলে কি কোনো খবর এলো? চুরিপুটি অপদার্থ, আর তুমি আমার ধ্যান ভঙ্গ করলে। আরে আরে জটিলা, এমনি এমনি ভাঙায়নি জটিলা। আরে বাবা দেখো, জাদুই আয়না সংকেত পাঠাচ্ছে যে। ইয়াকু, খোক্ষস রানীর জয় হোক। বলো রাজবৈদ্য, এই অসময় তুমি হঠাৎ? আপনি কুলিক দেশের রাজকুমারকে জাদু করে তিনতিরির জঙ্গলে পোকা বানিয়ে রেখেছিলেন, মনে আছে? হ্যাঁ, কি হচ্ছে তার? আগের রূপমতির দয়ায় সে আগের রূপ ফিরে পেয়েছে, সটান রূপনগরে হাজির হয়েছে। আমার জাদু কাটিয়ে সে নিজের রূপ ফিরে পেয়েছে? রূপমতি, সে কি বুদ্ধিমতী? অবশ্য ভালোই হয়েছে। এবার ওই রাজকুমারকে কাজে লাগিয়ে আমি বিক্রম দেবের বিশ্বাস অর্জন করব, করে ওই রূপনগরে ঢোকার রাস্তা ঠিক খুঁজে বার করব। বাবার খুনির পুতুল বানিয়ে তাদের তীর মারছে। আরে কিরাত সর্দার মরে বেঁচে গেছে, বেঁচে গেছে। হ্যাঁ, সে যদি দেখছো তার ছেলে এরকম অক্ষম কুলাঙ্গার, তাহলে গলায় দড়ি দিত। রঘুরাজ, কি করছো? কি করছো তোমরা? ছাড়ো রঘুরাজ, দেবদত্ত, তুমি ছাড়ো। রঘুরাজ, দেবদত্ত কিন্তু আমাদের হবু সর্দার। খবরদার রঘুরাজ, আজই শেষ দিন।
তোমার ওই নোংরা মুখ দিয়ে যেন আমার ঈশ্বর তুল্য বাবার নামে আর কোনোদিনও খারাপ কথা না চলে। আর রইল সর্দার হওয়া। আমি সর্দার বলেই ওই পাথরটা তোমার মাথায় ভাঙিনি। আমি জানি গায়ের জোরে সর্দার হওয়া যায় না। সর্দার হতে গেলে অনেক কিছু বিসর্জন দিতে হয়, সেটা তুমি বুঝবে না। এই, ওকে ঘরে নিয়ে যা, বেশি নেশা করে ফেলেছে। হ্যাঁ জানি জানি, যেদিন সর্দার হবো না দেখিয়ে দেবো। তার আগে তোমার দম থাকলে আসল রাজাকে মেরে দেখাও, তবে বুঝবো তুমি কিরাতের বেটা। এই দেবদত্ত, তুমি ঠিক আছে তো? তোমার কোথাও চোট লাগেনি তো? আরে রঘুরাজের কথা ধরো না, নেশা করে কি না কি সব বলে ফেলেছে। রঘুরাজটাও না, ঠিক আছে তো তুমি? নেশা করে বললেও কথাটা ভুল বলেনি, কিচ্ছু ভুল বলেনি, কিচ্ছু না। আমি আমার বাবার নামে শপথ করে বলছি, যতদিন না ওই বিক্রম দেবের বুকে এই তীর গেঁথে দিচ্ছি, ততদিন আমি শান্ত হব না, কিছুতেই না।